হ্যালো এভরিওয়ান, আজকে আমি সকাল অথবা রাতের খাবার মতন দারুণ একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় রিচ খাবার, অতিরিক্ত তেল মশলার খাবার না খেয়ে সপ্তাহে যদি 2 থেকে 3 দিন এরকম একটা হেলদি রেসিপি আমরা খাই, খাবারটা কিন্তু দারুণ হয় আর খাওয়াও কিন্তু খুবই ভালো। আর এই রেসিপিটা যারা ডায়েট করেন তাদের দিক থেকে তো একেবারে পারফেক্ট খাবার, খুবই ঝামেলা ছাড়া খাবার আর অল্প উপকরণেই তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা শসা নিয়েছি। তো শসাটাকে আমি 2 সাইড থেকে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে বাদ দিচ্ছি। তো এখানে দেখুন আমার শসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে খোসাটা। তো এবার এই শসাটাকে আমি গ্রেট করে নেব। তার জন্যে একটা বোল নিয়েছি আর সাথে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা শসার জায়গায় গাজরও দিতে পারেন, অথবা গাজর অথবা শসা দুটোই দিতে পারেন। খাবারটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর শসাটা দিচ্ছি কারণ এই গরমে শসাটা খাওয়া কিন্তু খুবই ভালো। এই শসার ভিতর অনেকটা জল থাকে, তো খাবারটা করার সময় জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে। তো এখানে আমার শসাটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সুজি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। মানে সুজি দিয়েছি হাফ কাপ আর তার থেকে কম পরিমাণে দিতে হবে জলটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। একেবারে অনেকটা জল প্রথমেই কিন্তু দিয়ে দেবেন না। তো এবার আমি এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি জলের সাথে। এই সুজি আর শসার সাথে মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে আমি 5 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেস্টে দিয়ে রাখবো, যাতে সুজিটা তার ভিতরে একটু ফুলে যায়। তো সেই জন্যে আমি এটা ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্যে। আর এই ফাঁকে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকেল, আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু ভেঙে দিচ্ছি। আর নারকেলটা আপনারা একটু বেশি দেবেন, খেতে কিন্তু খুব ভালো হয় খাবারটা। আর এবার দিয়ে দিচ্ছি সাথে নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি জল ছাড়াই একেবারে বেটে নেব। তো দেখুন জল ছাড়াই কত সুন্দর নারকেলটা বাটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু জল ছাড়া বাটা হয়ে যায়, একেবারে মনে হচ্ছে যেন নারকেল কোড়া। তো এই নারকেলটা আমি এবার এই সুজির ভিতরে সবটাই দিয়ে দেব। সবটাই আমি এই সুজির ভিতরে নারকেল কোড়া, আদা আর কাঁচা লঙ্কা যেটা বাটলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। যেহেতু এখানে শসা আর কাঁচা লঙ্কা দেওয়া, তার জন্যে সুন্দর একটা হালকা গ্রিন কালার চলে এসছে খাবারটাতে। খুব ভালোভাবে এই খাবারটা কিন্তু মেশাতে হবে, এই মানে সুজির ডোটাকে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। তো 1/4 কাপ জল নিয়েছি, মানে হাফ কাপের একটু কম জল নিয়েছি। তো জলটা আমি সবটা দিনই অল্প অল্প করে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু আপনারা পাতলা করতে যাবেন না। তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি, বেশি পাতলা কিন্তু মিশ্রণটা হবে না। আমি যেমন করেছি আপনারা দেখে বুঝতে পারবেন একটু গাঢ় টাইপের আছে। তো অল্প করে আমি নুন দিচ্ছি। আমি নারকেলটা বাটার সময়ও নুন দিয়েছিলাম, আর এখানে অল্প করে দিলাম কারণ নুনটা একটু লাগবে আমার এখানে। তো নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলি। তো 1 চিমটে মতন বেকিং সোডা দিলাম, আর সাথে অল্প করে জল দিয়ে ফাইনালি আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা কিন্তু আপনারা একদম লাস্টে দেবেন, যখন খাবারটা করবেন তখনই কিন্তু লাস্টের দিকে দেবেন। বেকিং সোডা দিয়ে কিন্তু এই যে কোনো মিশ্রণ রেস্ট দিয়ে রাখা যায় না। তো আমি এটা কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিয়ে খাবারটা তৈরি করে নেব। এটা কিন্তু আমি আর রেস্ট দিয়ে রাখবো না। এবার একটা থালা নিয়েছি, এই থালাতে আমি খাবারটাকে স্টিম করব। তার জন্যে এর ভিতরে একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি চারিদিকটা, যাতে খাবারটা সুন্দরভাবে উঠে যায়। তো ব্রাশ করা হয়ে গেছে তেলটা। এবার আমি
এই সুজির যে মিশ্রণটা করেছিলাম সেটা সবটাই দিয়ে দিচ্ছি থালার ভেতরে, কারণ অনেক মানে সবটাই আমার এই থালাতে ধরে গেছে। তো খাবারটা দিয়ে আমি ভালো করে চারিদিকটা সুন্দর করে মসৃণ করে নিচ্ছি। যেহেতু এখানে নারকেল দেয়া সেজন্যে মানে পুরো স্মুথ হয়নি ফেসটা, একটু দানা দানা লাগছে। দানা কিন্তু এখানে নেই, কিন্তু যেহেতু নারকেল দেয়া তার জন্য এরকম লাগছে। তো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, চারিদিকটা সুন্দর করে সমান করে পাতিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয় যখন আমাদের এই খাবারটা হয়ে যাবে। তো সব সাইডটা সুন্দর করে পাতিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে পাতিয়ে দিয়েছি। এবার এটাকে আমি স্টিমে বসাবো। তো আমি আগে থেকে কড়াইতে জল বসিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এবার উপরে আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপরে, এই থালাটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। 20 মিনিট পর আমি ফিরে আসব। তো 20 মিনিট পর আমি ফিরে এসেছি। খুব বেশি সময় কিন্তু লাগে না খাবারটা করতে। দেখুন নিচে কিন্তু জলও শুকিয়ে গেছে। একটা আমি স্টিক দিয়ে আপনাদেরকে দেখেও দিচ্ছি। দেখুন একদম স্টিকের গায়ে একদম মানে লেগেই নেই, হয়ে গেছে খাবারটা। এবার এই খাবারটা আমি নামিয়ে নিলাম। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করতে দেব। তো এই খাবারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি হাত দিতে পারছি আর একটু তোলার চেষ্টা করছি। তো যেহেতু এখানে আমি থালার উপরে এই খাবারটাকে স্টিমে দিয়েছি, তার জন্যে হাত দিয়ে তোলা যাচ্ছে না। আমি এরকম নাইটের সাহায্যে সাইড থেকে কেটে এরকমভাবে সুন্দরভাবে তুলে নিতে পারছি। খুব সহজেই কিন্তু এই খাবারটা তোলা যায়। তো দেখুন আমার কত সুন্দরভাবে তোলা হয়ে গেছে। নিচটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এপিট ওপিট করে আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি যে খাবারটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও একটা হালকা গ্রিন কালার হয়ে গেছে। এবার এতে আমি একটু তড়কা দেব, তার জন্যে তড়কা প্যানে আমি হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি সর্ষে আর অল্প করে কারি পাতা। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ তড়কা দিলে ভালোই লাগে, তড়কাটা না দিলে অনেক সময় খেতে ইচ্ছা করে না। তো আমি তেল দিয়ে এটাতে দিইনি, আমি ঘি দিয়ে দিলাম। এবার এই তড়কাটা আমি এই খাবারটার উপর ভালোভাবে পাতিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চারিদিকটা পাতিয়ে দিলাম। দেখুন এখানে আমার চারিদিকটা পাতানো হয়ে গেছে। এবার আমি এই খাবারটাকে কেটে দেব। তো দু সাইড থেকে আমি কেটে নিচ্ছি, কারণ এই খাবারটা না কেটে খাওয়া যাবে না। তো কেটে পিস পিস করে দিলেই সবার খেতে সুবিধা হবে। তো এরকমভাবে আমি কেটে নিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা তোলা যাচ্ছে, কত সুন্দর দেখতে হয়েছে। খাবারটা কিন্তু দারুণ হয়েছিল, খেতে খুবই টেস্টি, একেবারে তেল ছাড়া খাবার। বন্ধুরা আপনারা চাইলে একটু বেশি তেলেও করতে পারেন, কিন্তু আমি খাবারটা হেলদি রাখার জন্যে এরকম ঘি দিয়ে করেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই খাবারটা আপনারা গ্রিন চাটনি, কোকোনাট চাটনি অথবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।